আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব নেতার প্রতি, যিনি সুপারিশ না করলে কাল কিয়ামতে আপনার আমার কারো কোনো আপত্তি করার স্থান থাকবে না। জেনার ওকালতের মাধ্যমে কাল কিয়ামতের দিবসে আপনাকে আমাকে আসামির কাঠগড়া থেকে যিনি আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতের জন্য সুপারিশ করবেন, সে বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে লাখো লাখো হাদিস, তার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সুযোগ করে দিলে এরপরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতের উপরে কথা বলার সুযোগ করে দেন, এজন্য সকলে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের শাব্দিক অর্থ হলো, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যে পরিমাণ ভয় করলে পরে আল্লাহ তাআলার ভয়ের হক আদায় হবে সে পরিমাণ ভয় আল্লাহ তাআলাকে করো। আর ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অপর মুসলমানেরা নিরাপদে থাকে। আল্লাহ তাআলা বলেছেন যে পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অপর মুসলমানেরা নিরাপদে থাকবে, তিনি হলো খাঁটি মুসলমান। সম্মানিত হাজরিন, আমরা যে সময়ে আমরা পৃথিবীতে জীবন যাপন করতেছি, এমন একটি সময়ে আমরা আখেরি নবীর উম্মত হয়ে আসছি, যেই সময় মুসলমান মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমাদের মুসলমানিত্ব থাকে না। যেই সময়ে আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের হক আদায় করি না, এমন একটি সময় আমরা অবস্থান করতেছি শেষ জামানার মধ্যে, যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খাঁটি মুসলমান হওয়ার জন্য অপর মুসলমান আপনার আমার সামনে নিরাপদে থাকবে, এটাই হলো মুসলমানের হক। একটি মুসলমান আরেকটি মুসলমানের মধ্যে 6টি হক আছে। এই 6টি হক যখন পূর্ণাঙ্গ আদায় করতে পারবেন না, তখন আমি মুসলমান দাবি করলে মুসলমানিত্ব আপনার আমার থাকবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেছেন যে আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুসলমান দাবি করতেছো, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো। পরিপূর্ণভাবে ভয় করো, যে পরিমাণ ভয় করলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হব। সম্মানিত হাজরিন, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা নিজেই যদি আমরা আত্মসমালোচনা করি, আমরা কিন্তু মুসলমানেরা
নিজের আত্মসমালোচনা না করে আমরা মানুষের সমালোচনা করি। আপনি আমি সারা জীবন কি করতেছি আমরা নিজের দিকে খেয়াল না করে আরেকজন মানুষ কি করতেছে আমরা বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, যে আমরা মানুষের সমালোচনা করতে বেশি ভালোবাসি, একজন আরেকজনের সমালোচনা করি। অথচ এই সমালোচনা করা যে কি পরিমাণ গুনাহ, এই গুনাহ যদি আমরা লক্ষ্য করতাম, আমরা দেখতে পারতাম, তাহলে আমরা কখনো মানুষের সমালোচনা করতাম না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে শব্দ হলো চারটা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো। প্রতি জুমার খুতবায় মানে সানি খুতবায় ইমাম সাহেবরা এই আয়াতটা সর্বশেষ তেলাওয়াত করে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা প্রতিনিয়ত জুমার দিনে খুতবার এই আয়াতটা তেলাওয়াত করি আমরা, কিন্তু আয়াত আমরা শুনি, কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা কিন্তু বাংলা ভাষী হওয়ার কারণে, আমাদের আরবি জ্ঞান না থাকার কারণে আমরা প্রতিনিয়ত আমরা যে আল্লাহ তাআলার কাছে কি বলতেছি আর কি ওয়াদা করতেছি। আপনি আমি যে এই প্রতিদিন এশার নামাজের সময় বেতের নামাজে যে আমরা দোয়াই কুনুত পড়ি, এই দোয়াই কুনুতে আমরা আল্লাহ তাআলার কাছে কি প্রতিশ্রুতি দেই, আর নামাজ শেষ হওয়ার পরে আমরা কি করি? আমরা আরবি ভাষা না থাকার, জ্ঞান না থাকার কারণে, আরবি আমাদের জানা না থাকার কারণে, ধর্ম আমাদের মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আমরা কি বলতেছি অনেকেই আমরা সেটা বুঝতে পারি না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এটা আল্লাহ তাআলা ওয়াদা। ওয়াশকুরুলি, তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং তোমরা কখনো না শুকরিয়া করিও না। সম্মানিত হাজরিন, আজকে দেখেন এই ফাযকুরুনি আযকুরুকুম এই আয়াতটা আমরা প্রতি জুমার দিনে শুনি। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমরা ফাযকুরুনি আযকুরুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সম্মানিত হাজরিন, আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে স্মরণ করবেন এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলুকের মধ্যে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করার পূর্বে মানুষের মৃত্যু তৈরি করেছি। মানুষের সৃষ্টি করার পূর্বে মানুষকে যখন হায়াত দিয়েছি তার হায়াতের পূর্বে তার মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত এরপরে মানুষকে হায়াত দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমলা, আমি আল্লাহ তাআলা দেখতে চাই যে আমি মানুষের যে পিছনে হায়াত দেওয়ার আগে তার যে মৃত্যুটা সৃষ্টি করেছি তা আমি দেখতে চাই যে কে এই সময়ের মধ্যে আহসানু আমালা উত্তম চরিত্র নিয়ে কবরে আসতে পারে। সম্মানিত হাজরিন, মানুষ পৃথিবীতে আসে একটা ধারণ আছে, আসার একটা ধারণ আছে। আগে আমার দাদা, এরপরে আমার বাবা, এরপরে আমি, এরপরে আমার সন্তান, এরপরে আমার নাতি, এরপরে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে। মানুষ আসার সময় একটা সিরিয়াল আছে, কিন্তু মানুষ যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষকে সৃষ্টি করার পূর্বেই মানুষের জন্য মৃত্যুটাকে নির্ধারণ করে দিয়েছি। এজন্য দিয়েছি যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মানুষের মৃত্যু দিয়েছি হায়াতের পূর্বে, মৃত্যু নির্ধারণ করে দিয়েছি আহসানু আমালা, যাতে করে তারা ভালো কাজ করে আসতে পারে। সম্মানিত হাজরিন, আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ যদি আমাকে আপনাকে স্মরণ করে তাহলে কোন সময় আপনাকে আমাকে স্মরণ করবে? যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন আর আপনাকে তখন আল্লাহ তাআলা স্মরণ করা ওয়াজিব হয়ে যাবে। সেটা হলো আমরা যদি লক্ষ্য করি যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে মাছ গিলে ফেললো সাগরের মধ্যে, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে যে এই দোয়াটা পড়লেন ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাজান্না আল্লান নাকদিরু আলাই
ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে এই দোয়া করলেন, এই দোয়া যখন তাকে শিক্ষা দেওয়া হলো, তখন যখন এটি স্মরণ করলেন, আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে উদ্ধার করে তাকে আবার পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি, ফাযকুরুনি আযকুরকুম, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের প্রেক্ষাপট, সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডিতে ফেলা হয়েছিল নমরুতেরা, আমরা তো সকলেই ওয়াজ জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে সে আগুনটাকে জান্নাতের পরিবেশ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা পৃথিবীতে শুকরিয়া আদায় করো, কুফরি করিও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনো তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। সম্মানিত হাজিরিন, আমরা যে মুসলমান, আমাদের পরিচয় কি? আমরা জাতিগতভাবে মুসলমান, আমরা মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করেছি, এজন্য আমরা মুসলমান। আমাদের বাপদাদারা মুসলমান ছিল, এজন্য আমরা মুসলমান। আমরা মুসলমান জাতি হিসেবে মুসলমান। সম্মানিত হাজিরিন, আমরা যদি চিন্তা করি যে আমরা যে আসলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের মুসলমানিত্ব আমাদের মধ্যে আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হিসেবে আছি, মুসলমান হিসেবে বসবাস করতেছি, কিন্তু আমার আচার আচরণ, আমার চরিত্র, আমার লেনদেন, আমাদের ইত্যাদি ইত্যাদি, যেটা আপনাকে আমাকে মুসলমান আমরা আছি কিনা এটা গ্যারান্টি দিতে পারে না। সম্মানিত হাজিরিন, দেখুন সমাজে আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি যে মুসলমান দাবি করে, অথচ মুসলমান হিসেবে যে তার হক, আরেকটা ভাইয়ের হক আরেকজন নষ্ট করে, এক ভাইয়ের জমি আরেকজন দখল করে, এক ভাইয়ের জমি আরেকজন আইল কাটে, এক ভাইয়ের জমি আরেকজন জোর বুজোর দখল করে, বনের সম্পত্তি লুকিয়ে রেখে নিজের সন্তানের জন্য, পরবর্তীতে প্রজন্ম যারা ভালো থাকবে এজন্য চিন্তা ভাবনা করে, মুসলমানিত্ব দাবি করে, অথচ মানুষের সঙ্গে লেনদেন কথাবার্তায় ঠিক নাই। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আপনার আমার কাছে যদি কারো কাছে যদি টাকা 1000 টাকা কাউ নিতে পাইছি, বলবো যে আগামী 7 দিনের মধ্যে দিব ইনশাল্লাহ। এমনও মানুষ আছি আমরা যে 7 দিনের কথা কয়ে 7 সপ্তাহ আমরা দেই না। সম্মানিত হাজিরিন, অথচ আমরা মুসলমান। আমরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনো তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা বাংলাভাষী হওয়ার কারণে, আমাদের মাতৃভাষা বাংলা হওয়ার কারণে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি? আল্লাহ তাআলার কাছে কি ওয়াদাবদ্ধ? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যে বলি যে আল্লাহ তাআলা, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই গোলামি করি, একমাত্র আপনারই ইবাদত করি। আর মসজিদ থেকে যখন বাইরে হয়ে যায়, তখন আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে আমরা নেতার গোলামি করি। অনেক মানুষ আছে যে 5000 টাকা দিলে পরে মিথ্যা সাক্ষী দেয়। কয়েকদিন আগের ঘটনা, এই সপ্তাহ হইল আমাদের ওখানে, 5000 টাকা দিছে, সে কোর্টে যে হুবহু মিথ্যা কথা বলতেছে। 5000 টাকা দেওয়ার কারণে, 5,000 টাকা পাওয়ার কারণে একটা মানুষ কোর্টে যে মিথ্যা সাক্ষী দিতে হুবহু। সম্মানিত হাজিরিন, এমন মানুষও মুসলমানের মধ্যে আছে। আমাদের ওখানে এক লোকের নাম বলা যাবে না, অনেকের পরিচিত রাখতে পারে। লোকটা সামাজিকভাবে লোকটাকে দাজ্জাল বলে ডাকে, নাম বলবো না, ওকে দাজ্জাল হুজুর বলে ডাকে। আবার বলবি কিছু না, আমাদের মতো নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজের ইমামতিও করে। তো ওনার পাশে ওনার নিকট লোক আমার নিকট আত্মীয়, ওনার নিকট প্রতিবেশী আমার নিকট আত্মীয়। ওই লোকের সম্পর্কে আমি যতটুকু জানি, এখন জানা কথা বলা ঠিক না, আমি কয়েকজনের কাছে শুনছি যে আপনি যদি টাকা দেন, ও আমবাড়ি বাজারে ইমামতি করে, আপনার গাজুঘাটি হাটে আসিয়া কি সাক্ষী দেওয়ার লাগে এখানে যে কোর্টে দিবে।
এই জন্য এলাকার লোকেরা তার নাম থেকে দাজ্জাল হুজুর। সম্মানিত হাজরিন, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা যদি নিজেই চিন্তা করি, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, যে মুসলমান, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমান অন্য মুসলমানেরা তার কাছে নিরাপদে থাকবে। কিন্তু এমন মুসলমান আমাদের কাছে আমাদের ভাইয়েরা নিরাপদ নয়, আমাদের কাছে আমাদের সন্তানেরা নিরাপদ নয়, আমাদের কাছে আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমার কাছে আমার বোনেরা নিরাপদ নয়। আমার কাছে যদি আমার বোনেরা সম্পত্তি, বাবার সম্পত্তি চায়, আমরা তখন তাদের দিতে স্বীকার করি না। আমার কাছে যখন কোনো এতিমের সম্পদ থাকে তখন তাকে দিতে স্বীকার করি না। আমার কাছে যখন আমার বিমাতা ভাইয়ের অংশ থাকে তখন আমরা কিন্তু দিতে স্বীকার করি না, অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। সম্মানিত হাজরিন, খাঁটি মুসলমান হওয়ার জন্য সত্য হলো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি ঈমানদার হতে পারো, তোমরা যদি আল্লাহ তাআলার ভয় করতে পারো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা বলতে পারতেন ওয়া কুনু মা'আল উলামা, তোমরা আলেম হয়ে যাও, এই কথা আল্লাহ তাআলা বলতে পারতেন। আল্লাহ তাআলা এই কথা বলতে পারতেন যে তোমরা হাফেজ হও, তোমরা আলেম হও, তোমরা কি হও, আল্লাহওয়ালা হও। এই কথা না বলে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, যারা ঈমানদার হিসেবে দাবি করো, তোমরা সত্য সাক্ষী দাঁড়িয়ে যাও। সেই সাক্ষী যদি আপনার নিজের বিরুদ্ধে হয়, সেই সাক্ষী যদি আপনার নিজের বিরুদ্ধে হয়, আপনার পিতামাতার বিরুদ্ধে হয়, আপনার ভাইয়ের বিরুদ্ধে হয়, তারপরও আপনাকে কি বলতে হয়েছে, কি আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার সত্য সাক্ষীর জন্য আপনার দাঁড়িয়ে যাও। সেটা যদি আপনার নিজের বিরুদ্ধে হয়, পিতামাতার বিরুদ্ধে হয়ও। আর যদি মনে করো যে তোমরা কোনো না কোনো কারণে মিথ্যা সাক্ষী দিতেছো, আল্লাহ তাআলা সেটাও জানেন। সম্মানিত হাজরিন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন সত্য সাক্ষী দানে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। অথচ আমরা এই কয়েকদিন আগে 24 তারিখ গেল, হুবাহু একজন মানুষ, আমি ওই দিন কোর্টে ছিলাম, এই হুবাহু একজন মানুষ সাক্ষী দিতেছে মিথ্যা সাক্ষী, মানে আমার এক আত্মীয়র সঙ্গে তার মামলা, সাক্ষী দিতেছে মিথ্যা সাক্ষী। পরে ম্যাজিস্ট্রেট তাকে যখন ধরলো, কত টাকার বিনিময়ে তুমি এই সাক্ষী দিতেছো? এই পক্ষের উকিল বললো যে আপনি সেদিন ঢাকায় ছিলেন, আপনি সেদিন ঢাকায় রিক্সা চালাইছিলেন, তাই না? না না, আমি রিক্সা চালাই নাই, আমি ঢাকায় গিয়েছিলাম আমার ছেলের কাছে। না, আপনি যে রিক্সা চালাইছেন সেদিন রিক্সা চালাইছেন, এইটা বলেন হয় কিনা? তখন সে বলতেছে না চালাই, আমি রিক্সা চালাই কিন্তু সেদিন চালাই নাই। তখন ওকে জিজ্ঞাসা করা হলো যে আপনি রিক্সা চালাইছেন ঢাকায়, যখন মামলাটা করলেন তখন যখন বুদ্ধি করেন তখন আপনি আর আপনার ভাই ছাড়া কেউ ছিল, তাই না? কাছে হ্যাঁ, কেউ ছিল না। কথা বুঝছেন? মানে তাকে জিজ্ঞাসা করতেছে যে আমার পক্ষের উকিল মানে জেরা করতেছে যে আপনি যে ঢাকায় রিক্সা চালাইলেন, আপনি ঢাকা থেকে এসে মামলা করলেন, যেদিন বুদ্ধি করেন আপনারা দুই ভাইয়ে, তাহলে সেদিন তো কেউ ছিল, তাই বাড়ির লোক কেউ জানে না, কথা না কেউ জানে না। সর্বশেষ তার মুখ থেকে একটা সত্য কথা বাইরে আসলো, তখন সাথে সাথে মামলাটা তার বিপক্ষে অবস্থান নিয়ে মামলাটা নথিজাত করে দিল। সম্মানিত হাজিরিন, আমি দেখলাম যে মানুষটা দেখতে এত সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মাথায় টুপি, কেন আমরা এই মসজিদে ইমামতি করার দরকারটা কি? মসজিদে নামাজ পড়ার দরকারটা কি? মুসল্লি হওয়ার দরকারটা কি? আল্লাহ তাআলা বলছেন যে আমানুত তাকুল্লাহ, তোমরা ইমানদার হিসেবে দাবি করলে না, ইমানের প্রতিটি হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। আমরা ইমানদার হিসেবে দাবি করি, অথচ টাকার বিনিময়ে বেঈমানি করি। সম্মানিত হাজির, আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমানের কাছে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। অধীনস্থ যারা, স্বাধীন আর গোলাম, আপনার আধিয়ার, আপনার ফরজা যদি আপনার কাছে নিরাপদ না থাকে, তাহলে আপনি কিভাবে মুসলমান? আপনি কিসের গৃহস্থ? আপনি কিসের মালিক? কিসের আপনি মনিব? সম্মানিত হাজির, আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম, খাঁটি মুসলমান হওয়ার জন্য সত্য হলো ওয়া কুনু মা'আস সাদিকিন। আমাদের জটিল যেটা সমস্যা সেটা হলো আমাদেরকে সাদিকিন হতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। আর আমাদেরকে সমালোচনা
এই আমরা যে সমালোচনার মধ্যে থাকি সার্বক্ষণিকভাবে, এই সমালোচনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুসলমান হিসেবে দাবি করতে হলে আমাদেরকে লেনদেনে ভালো থাকতে হবে। আপনার আমার লেনদেন ভালো থাকতে হবে। ভাইয়ের হক নষ্ট করা যাবে না, অন্যের সম্পদ নষ্ট করা যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না, ইত্যাদি ইত্যাদি যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সম্মুখীন যদি আমি সেই সমস্যাগুলো থেকে ফিরে না আসি, ততক্ষণ পর্যন্ত আপনি কেউ খাঁটি মুসলমান হিসেবে দাবি করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন কুলু মিন সামারিহি ইজা আতমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। এই যে একটা ফসল আমরা কাটলাম কয়েকদিন আগে, এই ফসলটা হালাল করার জন্য আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন। কুলু মিন সামারিহি ইজা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। যে ফসল কাটার দিনেই তোমরা আল্লাহর হক আদায় করো। এখানে যদি আমরা 100 জন থাকি, তা আমার মনে হয় অধিকাংশ মানুষই আমরা এই হকটা আদায় করি না। 50 মণ ধান হয়েছে আপনার এই আমন সিজনে 50 দুগুণে 100 কেজি ধান জাকাতের ফান্ডে দিতে হবে। কোথায় দিবেন? আপনার টাকা জাকাত দিলে, এখানে জাকাতের ফান্ড দিলে আপনার এইটা হক আদায় হবে না। আপনার ওসর আদায় করতে হবে। আপনি নিজে ফসল ইরি মৌসুমে আপনি নিজে খরচ করেছেন, আল্লাহ তাআলা বলছেন সেখানে তোমরা অর্ধেক দাও। আর আমনে আল্লাহ তাআলার বৃষ্টি দিয়ে আবাদ হয়েছে, এখানে প্রতি মনে 4 কেজি দাও। এইটা আমরা কি কৃপণতা করি? আমরা ওই যে মসজিদে 2 মণ ধান দিয়ে দিলাম, মাদ্রাসায় 10 মণ দিলাম, আমার 500 মণ ধান মারছি, এই হক আদায় হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমরা সার্বক্ষণিকভাবে হালাল খাইতেছি না। একটা হলো সার্বক্ষণিকভাবে মুসলমানেরা হালাল খাইতেছি না, সার্বক্ষণিকভাবে আরেকজনের হক নষ্ট করতেছি, সার্বক্ষণিকভাবে লেনদেনে আমাদের আচার আচরণ ভালো না, সার্বক্ষণিকভাবে এই ত্রুটিগুলো থাকার সত্ত্বেও আমরা মুসলমান দাবি করতেছি। এই মুসলমানিত্ব আপনার আমার সঠিকভাবে আদায় করা হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কোন সময়? যেই সময় ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, আল্লাহ তাআলা তার স্মরণে তার ডাকে সাড়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তেও যদি কোনো মুসলমান আল্লাহ তাআলাকে স্মরণ করে আর আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলাকে যদি স্মরণ করে, আল্লাহ তাআলা এমন একটা সময় থাকবে যে কঠিন বিপদের মধ্যেও আল্লাহ তাআলা তাকে সাড়া দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বক্ষণিকভাবে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আমরা মৃত্যুবরণ করব না, এটা আমাদের নিয়ত। কিন্তু সম্মানিত হাজিরিন, আপনি আমি কে কখন মারা যাব এটা বলা যাবে না। আল্লাহ তাআলা যেহেতু বলছেন ওয়া লা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হবে না। তা আমরা মুসলমান হব কখন? আমাদের মৃত্যু আসবে কখন? এটা কি আমাদের গ্যারান্টি আছে? আমাদের গ্যারান্টি নাই। আমার 1 ক্লাসের ছোট, সেদিন ছেলেটা মারা গেল। 1 ক্লাস ছোট, সে ঢাকায় কাজ করতে বিল্ডিং থেকে পড়ে মারা গেল। মানে আমার বয়স যদি 35 হয়, ওর বয়স হবে 34 বছর। আমার ছোট, আমার একটা চাচাতো ভাই গত বছর শুধু সামান্য একটা জ্বরে রাত্রে মারা গেল। রাত 2টার সময় কথা বলতেছে ওর আম্মার সঙ্গে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছি যে ওরা আজকে এত রাতে কথা বলতেছে কেন? তুহিনের মনে হয় জ্বর, এই জন্য ওর আম্মার সঙ্গে কথা বলতেছে। এই 15-20 মিনিট আমার ঘুমে আসে নাই। 15-20 মিনিট পরে আমার চাচা আসি বলতেছে আমাকে বাউকো টাকায়, বলছে বাবু যে তুহিন এই বমি করতেছে, গ্যাসের ট্যাবলেট আছে নাকি, বা এই যে বমির ট্যাবলেট আছে নাকি? তা আমার কাছে তো আর ট্যাবলেটে, আমি বললাম যে একটা ডম্পারিটন নাকি খাওয়া দাও। সম্মানিত হাজিরিন, ছেলেটার বয়স মাত্র 20 বছর। আমার চাচাতো ভাই, ছোট চাচাতো ভাই, 20 বছর বয়স। এই আমার বাড়ি থেকে ট্যাবলেটটা নাকি খাওয়া দাওয়ার 2 মিনিট পরে বিদায় হয়ে গেছে। আর আমার চাষি মনে করতেছে ছেলে তো বাঁচি আছে, বমির ট্যাবলেট খাইছে, হয়তো বমি করার পরে এখন হয়তো সুস্থ আছে। 2-4-5 মিনিট যখন চলে গেছে, তখন পরে দেখা যাচ্ছে যে ছেলে আসলে বিদায় হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আপনি আমি কখন মৃত্যুবরণ করব এর গ্যারান্টি 1 সেকেন্ডও আমি দিতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করিও। প্রতিবেশীর হক, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক, সকল হককে সামনে রেখে একমাত্র মুসলমান হিসাবে আমাদেরকে বসবাস করতে হলে আপনার পার্শ্ববর্তী যারা আছে আপনি তাদের খেয়াল রাখেন, আপনার অধীনস্থ যারা আছে তাদের খেয়াল রাখেন, আপনার ছোট যারা আছে তাদের খেয়াল রাখেন, আপনার মেয়ে আছে
দুইটা, আপনি আপনার ছেলে আছে দুইটা, আপনার ছেলেকে ভালো ভালো জামা কিনে দিবেন আর আপনার মেয়ের জন্য কিছুই কিনবেন না, এটা আপনার হক আদায়, এটা মুসলমানের তো হবে না। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুরব্বী এসে বললেন যে আমি আমার ছেলের জন্য অমুক কিনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কি মেয়ে নাই? কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরপরে যখন যাবা তোমার মেয়ের জন্য আগে কিনবা, তারপরে তোমার ছেলের জন্য কিনবে। সম্মানিত হাজির, আমরা সমাজে এই অনেক বিপদে আছি। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমাদের যে হক, আমাদের যে দায়িত্ব, আমাদের যে চরিত্র হওয়া দরকার, সেই চরিত্র থেকে আমরা অনেকেই বঞ্চিত। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন খাঁটি মুসলমান হিসেবে এই দুনিয়া ত্যাগ করে কবরে যাওয়ার সুযোগ করে দেন, আর খাঁটি মুসলমান হিসেবে, পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুযোগ করে দেন, এর জন্য আমরা সকলে